হ্যালো ভিউয়ার্স, আজ আলোচনা করব সাধারণ বিজ্ঞান 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে, যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ বা আসতে পারে। তো দেরি না করি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্নটি। যে যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত পরিমাপ করা হয় তাকে কি বলে? তো এর উত্তর রেইন গেজ। চলে যাব পরের প্রশ্ন। এক্স রশ্মি কে আবিষ্কার করেন? তো উত্তর উইলহেলম কনরাড রটজেন। চলে যাব পরের প্রশ্ন। লুনার কস্টিক আসলে কি? তো এর উত্তর সিলভার নাইট্রেট। চলে যাব পরের প্রশ্ন। গ্রানা ও স্টোমা কোথায় থাকে? তো উদ্ভিদের প্লাস্টিডের কোরোপ্লাস্টে গ্রানা ও স্টোমা থাকে। চলে যাব পরের প্রশ্ন। ব্রঙ্কাইটিস কিসের রোগ? তো ব্রঙ্কাইটিস হচ্ছে এর উত্তর শ্বাসনালীর এক ধরনের রোগ। চলে যাব পরের প্রশ্ন। ব্যাঙের শীতঘুমকে কি বলে? তো এর উত্তর হবে হাইবারনেশন। চলে যাব পরের প্রশ্ন। কোন কোষ অঙ্গাণু ক্লডের দানা বলা হয়? তো এর উত্তর রাইবোজোম। চলে যাব পরের প্রশ্ন। গতিশীল ট্রেনে বসে থাকা ব্যক্তির কাছে ট্রেনের গতিবেগ কেমন মনে হবে? উত্তর স্থির মনে হবে। চলে যাব পরের প্রশ্ন। কোন প্রাণীর গমনাঙ্গের নাম ফ্লিপার? তো এর উত্তর সামুদ্রিক কচ্ছপের গমনাঙ্গের নাম ফ্লিপার। চলে যাব পরের প্রশ্ন। কোন বিজ্ঞানী রক্তের শ্রেণীবিভাগ করেন? তো এর উত্তর কার্ল ল্যান্ডস্টেইনার রক্তের শ্রেণীবিভাগ করেন। চলে যাব পরের প্রশ্ন। কোন প্রকার উৎসেচক রক্তচন্দনে সাহায্য করে? তো এর উত্তর থ্রোম্বোকাইনেজ। চলে যাব নেক্সট কোশ্চেন। কোন গ্রন্থি থেকে গোনাডোট্রপিক হরমোন ক্ষরিত হয়? তো এর উত্তর পিটুইটারি গ্রন্থি থেকে। চলে যাব পরের প্রশ্ন। জলের স্থায়ী ক্ষরতা কিসের সাহায্যে দূর করা হয়? তো এর উত্তর হবে জিওলাইট। চলে যাব পরের প্রশ্ন। হাইগ্রোমিটারে কি পরিমাপ করা হয়? তো এর উত্তর হবে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা। চলে যাব নেক্সট কোশ্চেন। ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য লালারসে কি উৎসেচক থাকে? তো এর উত্তর লাইসোজোম। চলে যাব নেক্সট কোশ্চেন। কোন ভিটামিন যকৃতে সঞ্চিত হয়? তো এর উত্তর ভিটামিন এ ও ডি, এই দুটি হরমোন যকৃতে সঞ্চিত হয়। চলে যাব পরের প্রশ্ন। মৃত্যুর পর পেশি কঠিন হয়ে যাওয়ার কারণ কি? উত্তর এটিপি কমে যাওয়া। চলে যাব পরের প্রশ্ন। স্ত্রী দেহে স্তন গ্রন্থি কিসের প্রকৃত রূপান্তর? উত্তর ঘর্মগ্রন্থি বা সিবেসিয়াস গ্ল্যান্ড। চলে যাব পরের প্রশ্ন। বেশি ভিটামিন নিলে শরীরে কি সমস্যা দেখা দেয়? উত্তর মাথা ব্যথা ও তন্দ্রাচ্ছন্নতা। চলে যাব পরের প্রশ্ন। মানুষের দাঁতের কঠিন অংশের নাম কি? উত্তর এনামেল। চলে যাব পরের প্রশ্ন। নিষেকের পর কোষের ক্রোমোজোম সংখ্যা কত হয়? উত্তর 2n। চলে যাব পরের প্রশ্ন। পার্নিসিয়াস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে ঘটে? উত্তর ভিটামিন B12। চলে যাব পরের প্রশ্ন। কোন স্তন্যপায়ী প্রাণী দেহের লোম থাকে না? উত্তর তিমি। চলে যাব পরের প্রশ্ন। যেসব প্রাণীদের রাত্রে মল খাওয়ার অভ্যাস আছে তাদের কি বলে? উত্তর ফ্যাগি। চলে যাব পরের প্রশ্ন। কোন কীটনাশকের ছোঁয়ায় পতঙ্গদের মৃত্যু ঘটতে পারে? উত্তর প্যারাথিয়ান। চলে যাব পরের প্রশ্ন। কোন অ্যাসিডের উপস্থিতির জন্য বৃষ্টির জল আম্লিক প্রকৃতির হয়? উত্তর নাইট্রিক অ্যাসিড ও নাইট্রাস অ্যাসিড। চলে যাব পরের প্রশ্ন। ধূমায়মান নাইট্রিক অ্যাসিডের রং কি? উত্তর বাদামি। চলে যাব পরের প্রশ্ন। নাইট্রিক অ্যাসিডকে
অনেক দিন ধরে রেখে দিলে কেমন রং হবে? উত্তর হলুদ। চলে যাব পরের প্রশ্ন, লাফিং গ্যাস আসলে কি? উত্তর নাইট্রাস অক্সাইড। চলে যাব পরের প্রশ্ন, ফোকাস দৈর্ঘ্য কাকে বলে? উত্তর লেন্সের আলোককেন্দ্রের থেকে মুখ্য ফোকাস পর্যন্ত দৈর্ঘ্যকে বলে ফোকাস দৈর্ঘ্য। চলে যাব পরের প্রশ্ন, বিক্ষিপ্ত প্রতিফলনের বেলায় রশ্মির আপাতন কোণ ও প্রতিফলন কোণ কেমন হয়? উত্তর সমান। চলে যাব পরের প্রশ্ন, বর্ণালী কাকে বলে? বহুবর্ণীর আলোর বিচ্ছুরণে উৎপন্ন একাধিক একবর্ণী আলোর পথকে বর্ণালী বলে। তারপর নেক্সট কোশ্চেন, অশুদ্ধ বর্ণালী কাকে বলে? যে বর্ণালীতে উপাদান বর্ণগুলি একে অপরের উপর পড়ায় তাদের স্পষ্টভাবে আলাদা করা যায় না, তাকে অশুদ্ধ বর্ণালী বলে। চলে যাব পরের প্রশ্ন, আর বিশুদ্ধ বর্ণালী কাকে বলে? যে বর্ণালীতে উপাদান বর্ণগুলি একে অপরের উপর না পড়ায় তাদের স্পষ্টভাবে বোঝা যায়, তাদের বলে শুদ্ধ বর্ণালী। চলে যাব পরের প্রশ্ন, আয়নায় আমাদের বাঁ হাতকে ডান হাত বলে মনে হয় কেন? উত্তর সমতল দর্পণে প্রতিবিম্বের পার্শ্বীয় পরিবর্তন ঘটে বলে। চলে যাব পরের প্রশ্ন, প্রতিবিম্ব ক প্রকারের ও কি কি? উত্তর দুই প্রকারের, সদ্বিম্ব ও অসদ্বিম্ব। চলে যাব পরের প্রশ্ন, সমতল দর্পণে রশ্মির আপাতন কোণ 35 ডিগ্রি হলে প্রতিফলন কোণ ও চ্যুতি কোণ কত হবে? উত্তর প্রতিফলন কোণ 45 ডিগ্রি ও চ্যুতি কোণ 90 ডিগ্রি হবে। চলে যাব পরের প্রশ্ন, সমতল দর্পণের মাধ্যমে বস্তুর সদ্বিম্ব সৃষ্টি করতে পারা যায় কিভাবে? উত্তর কোনো বস্তু থেকে আসা একগুচ্ছ অভিসারী রশ্মি দর্পণের উপর আপাতিত হলে প্রতিফলনের ওপর তারা বিন্দুতে পতিত হয়, ফলে চোখ বিন্দুতে বস্তুর সদ্বিম্ব দেখতে পায়। চলে যাব পরের প্রশ্ন, আলোকের কোন প্রতিফলনের জন্য পুকুরের পাড়ে থাকা কোনো গাছের ছায়া আঁকাবাঁকা দেখায়? উত্তর আলোকের বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য। চলে যাব পরের প্রশ্ন, বিচ্ছুরণ কাকে বলে? প্রিজমের মতো কোন প্রতিসারক মাধ্যমের ভিতর দিয়ে যাওয়ার ফলে বহুবর্ণী আলো বিশিষ্ট হয়ে একাধিক একবর্ণী আলো উৎপন্ন হওয়াকে বিচ্ছুরণ বলে। চলে যাব পরের প্রশ্ন, লেন্স কাকে বলে? নির্দিষ্ট জ্যামিতিক আকৃতির দুটি মসৃণ তল দিয়ে আবদ্ধ স্বচ্ছ আলোকীয় মাধ্যমকে লেন্স বলে। চলে যাব পরের প্রশ্ন, সাদা কাপড় সালফেটের জল মেশালে কোন রং হবে? উত্তর নীল রং। চলে যাব পরের প্রশ্ন, কোন পরীক্ষার সাহায্যে নাইট্রিক অ্যাসিড ও নাইট্রেট লবণ শনাক্ত করা হয়? উত্তর বলয় পরীক্ষা দ্বারা। চলে যাব পরের প্রশ্ন, পটাশিয়াম ফেরোসায়ানাইড কি? উত্তর এক ধরনের জটিল লবণ। চলে যাব পরের প্রশ্ন, অক্সিজেন গ্যাস বায়ুর চেয়ে ভারী না হালকা? উত্তর সামান্য ভারী। চলে যাব পরের প্রশ্ন, অক্সিজেন অধাতুর সঙ্গে বিক্রিয়া করে কি অক্সাইড তৈরি করে? উত্তর আম্লিক অক্সাইড। চলে যাব পরের প্রশ্ন, অক্সি অ্যাসিটিলিন শিখার তাপমাত্রা কত? উত্তর 3000 ডিগ্রি সেন্টিগ্রেড। চলে যাব পরের প্রশ্ন, হাইড্রোজেনেস শব্দের অর্থ কি? উত্তর জল উৎপাদক। চলে যাব পরের প্রশ্ন, হাইড্রোজেন গ্যাস উৎপাদনে কি ধরনের দস্তা ব্যবহার করা হয়? উত্তর বাণিজ্যিক দস্তার ছিবড়া। চলে যাব পরের প্রশ্ন, অক্সি হাইড্রোজেন শিখার উষ্ণতা কত? উত্তর 2000 ডিগ্রি সেন্টিগ্রেড। চলে যাব আজকের লাস্ট প্রশ্ন, অন্তর্দ্যুতি কাকে বলে? কোনো গ্যাস কোনো কঠিন পদার্থের মধ্যে শোষিত হলে তাকে অন্তর্দ্যুতি বলে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এই পর্যন্তই। জয় হিন্দ, জয় ভারত।